কখনো কখনো বিনা মেকআপেও অনেক নারীকে অপরূপ সুন্দর লাগে, যেমন আমাদের সবার মা। সংসার কাকে বলে? 25 বছর পড়াশুনো করার পর মাথার ঘাম পায়ে ফেলে একটা ভালো কাজ জোগাড় করে একটা মেয়েকে বিয়ে করে তার সমস্ত অত্যাচার মুখ বুজে সহ্য করে হাসি মুখে থাকাকে বর্তমান যুগে সংসার বলে। একজন মানুষ যতই শক্তিশালী হোক না কেন, তার প্রিয়জনের কাছে সে সবসময় দুর্বল। ভাগ্যশালী মেয়ে চেনার কয়েকটি উপায় জেনে রাখুন। নাম্বার 1, যে মহিলা চুল ঘন, সোজা ও ঢেউ খেলানো হয় তারা অত্যন্ত সৌভাগ্যবান হয়ে থাকেন। নাম্বার 2, গোল মুখ ও উজ্জ্বল চোখ রয়েছে যে স্ত্রীর, তারা অত্যন্ত ভাগ্যশালী। যে কোনো পরিস্থিতিতে নিজের স্বামীর পাশে থাকেন এই মহিলারা, তাদের ভালোবাসা ও সম্মানে ভরিয়ে দেন। আবার এমন মহিলা অত্যন্ত দয়ালু হন। নাম্বার 3, চওড়া ও উজ্জ্বল কপালও ভাগ্যবতী মেয়েদের লক্ষণ। পরিবার ও সমাজে প্রচুর মান সম্মান লাভ করেন এরা। কখনো অর্থাভাব হয় না, পাশাপাশি প্রচুর অলংকার ও সম্পত্তির মালিক হন এরা। নাম্বার 4, যে মহিলা নাকে তিল থাকে তারা পরিবারের সুখ সমৃদ্ধি বাড়িয়ে নিয়ে যায়। কেরিয়ারে প্রচুর উন্নতি করতে পারেন এই মহিলারা। নাম্বার 5, মুক্তোর মতো সাদা দাঁতও সৌভাগ্যের প্রতীক। অন্যদিকে কোনো মহিলার ওপরের দুটি দাঁতের মাঝে ফাঁক থাকাকেও অত্যন্ত ভাগ্যশালী মনে করা হয়। আর নাম্বার 6, যে মহিলার ঠোঁট গোলাপি ও ঠোঁটে তিল থাকে তারা পরিবারের সদস্যদের ভাগ্য চমকে দিতে পারেন। সেই স্ত্রী ও তার পরিবারের সদস্যদের জীবনে কখনো পিছনে ফিরে তাকাতে হয় না। টাকাওয়ালা পরিবারের বউ হওয়াটা ভাগ্যের ব্যাপার নয়, একজন সৎ চরিত্রবান পুরুষের জীবনসঙ্গী হওয়াটা ভাগ্যের ব্যাপার। কুকুরের বাঁকা লেজ যেমন কোনোদিন সোজা করা যায়নি, ঠিক তেমনই কিছু মানুষের সাথে যতই ভালো ব্যবহার করো না কেন তাদের কাছে কোনোদিন ভালো হওয়া যায় না। ভাষা খারাপ হলেই চরিত্র বোঝা যায় না। মিষ্টি ভাষার আড়ালেও অনেকের খারাপ চরিত্র থাকে। জীবনে ভালো থাকতে চাইলে এই একটি কাজ কখনোই করবেন না, অতিরিক্ত কাউকে ভালোবাসবেন না। কারণ এই ভালোবাসা সুন্দর ফুলের মতো একটা জীবনকে ধ্বংস করে দেয়। আবার এই ভালোবাসা সুস্থ একটা মানুষকে পাগল বানিয়ে দেয়। সবচেয়ে বাজে অনুভূতিটা তখনই হয় যখন আপনি কাউকে খুব মিস করেন, তার সাথে কথা বলতে চান, কিন্তু সেই মানুষটি আপনার কোনো কথায় সাড়া দেয় না। হাসিতে খুব সহজেই মানুষকে চেনা যায়। সব মানুষ একই ভঙ্গিতে কাঁদে, কিন্তু হাসার সময় এক একজন এক এক রকম করে হাসে। সময় থাকতে সম্পর্কের মূল্য দিতে শিখুন, নয়তো পরে কেঁদেও লাভ হবে না। মা ছাড়া শুধু বাড়ি নয়, জীবনটাও খালি খালি লাগে। ছোটবেলা থেকেই জীবনে একটাই ভুল করি, অল্পতে সবাইকে বিশ্বাস করে ফেলি আর পরে কষ্ট পাই। একটা মানুষ কতটা ভালো ছিল তার টের পাওয়া যায় তার মৃত্যুর পর। পাশে বসে মন খুলে কথা বলার জন্য যদি মানুষটাকে সামনেই না পাওয়া যায়, তখন অভিযোগটা বেড়েই যায়। একটা মেয়ের সম্মান কি জিনিস ছেলেরা তখনই বুঝতে পারে যখন সেই ছেলেটা একটা মেয়ের বাবা হয়। চাল পুরানো হলে তা ভাতে বাড়ে, আর সম্পর্ক পুরানো হলে ভালোবাসা নয় অবহেলা বাড়ে। মানুষ চাইলেই যদি সবকিছু পেয়ে যেত তাহলে অপেক্ষার কোনো মূল্য থাকতো না। আর মানুষ চাইলেই যদি সবকিছু ভুলে যেতে পারত তাহলে স্মৃতির কোনো মূল্য থাকতো না। বছরের পর বছর একটা সংসারে বউ হয়ে থাকার পরেও অনেক নারী বলতে পারে না যে সংসারটা আমার। পৃথিবীর সবচেয়ে দামি জিনিস হলো বিশ্বাস, যা অর্জন করতে বছরের পর বছর সময় লাগে, কিন্তু হারাতে 1 সেকেন্ডও লাগে না। একা থাকা অনেক ভালো ওইসব লোকের থেকে যার কাছে প্রয়োজন ছাড়া তোমার কোনো মূল্যই নেই। জোর করে কারো আপন হওয়া যায় না, হয়তো কিছুটা সময় আপন সেজে থাকা যায়। ভালো আছি কথাটা যত সহজে বলা যায়, তত সহজে কি সত্যি ভালো থাকা যায়? একটা কথা মাথায় রাখবে, সম্পর্ক যত গভীর হবে আঘাত তত বড় হবে। আপনার জীবন নিয়ে কখনো দুঃখ প্রকাশ করবেন না, হয়তো আপনার মতো জীবন পাওয়াটা অন্যজনের কাছে স্বপ্নের মতো। 3টে জিনিস কখনো ফিরে আসে না, সময়, কথা আর সুযোগ। 3টে জিনিস হারানো ঠিক না, শান্তি, আশা আর সততা।
তিনটে জিনিসে পতন হয়: অহংকার, মিথ্যা আর হিংসা। তিনটে জিনিস খুব দামি: ভালোবাসা, আত্মবিশ্বাস ও বন্ধুত্ব। যে পাপ করে সে সাধারণ মানব, যে পাপ করার জন্য অনুতাপ ও দুঃখ করে সে সাধু ব্যক্তি, আর যে পাপের বড়াই করে সে শয়তান। এই পৃথিবীতে সব ধরনের অপরাধের বিচার হয়, শুধুমাত্র মন ভাঙার অপরাধের বিচার হয় না, কারণ এত বড় অপরাধের বিচার করার ক্ষমতা মানুষের নেই। যে ব্যক্তি নিজের বিচার নিজে করতে পারে তার মতো বড় বিচারক আর কেউ নেই। অর্থ নয়, শারীরিক সুস্থতায় আমাদের সবচাইতে বড় সম্পদ। একজন সুস্থ ব্যক্তি অর্থ উপার্জনে সক্ষম, কিন্তু চাইলেই অর্থ দ্বারা সুস্থতা অর্জন সম্ভব নয়। যা পেয়েছো তা হারিও না, যা হারিয়েছো তা পেতে চেও না, যা পাওনি তা কখনো তোমার ছিল না। সবচেয়ে দামি যে উপহার আপনি কাউকে দিতে পারেন তা হলো আপনার সময় আর যত্ন। ভালোবাসা প্রকাশ করলে সস্তা হয়ে যায়, আর প্রকাশ না করলে ভালোবাসার মানুষ অন্যের হয়ে যায়। নিজের ছায়া যখন কালো তখন রূপের অহংকার করাটা বেমানান, কারণ রূপ দেখে মানুষ চিহ্নিত করা যায়, কিন্তু মানুষ চেনা যায় না। মানুষ একমাত্র প্রাণী যে পুরোপুরি সফল জীবনযাপন করলেও আফসোস নিয়ে মৃত্যুবরণ করেন। যাকে হারানোর সবচাইতে ভয় বেশি সে সবার আগেই হারিয়ে যায়। জোর করে কাউকে যেমন ভালোবাসা যায় না, তেমনি জোর করে কারো ভালোবাসাও পাওয়া যায় না। অন্যের জীবন নষ্ট করে নিজের শখ পূরণ করা হলো প্রেম, আর নিজের জীবন বিসর্জন দিয়ে অন্যকে ভালো রাখা হলো ভালোবাসা। নিজের বউকে রানীর মতো করে তারাই রাখেন যাদের মন মানসিকতা রাজার মতো। যারা বউকে দাসী করে রাখতে চান তাদের মন মানসিকতা দাসের মতন। একটা মেয়ের জীবনে সব থেকে বড় পাওয়া হলো একজন কেয়ারিং হাজবেন্ড। যখন প্রিয় মানুষটা বদলে যায় তখন সবাইকে স্বার্থপর মনে হয়। চাহিদা যত কম, জীবন তত সহজ এবং সুখের। যে ঘর থেকে বেরিয়ে যায় সে সন্ধে হওয়ার আগে ফিরে আসে, আর যে মন থেকে বেরিয়ে যায় সে আর কখনো ফিরে আসে না। নিজের পায়ে একবার দাঁড়ালে কাঁধে হাত রাখা মানুষের অভাব হয় না। রক্তের সম্পর্ক তখন ভাঙে স্বার্থে যখন আঘাত লাগে। মানুষ যা পায় না তার কদর ঠিকই বোঝে, কিন্তু যা পায় তার কদর বোঝে না। যদি যে যা পায় সে তার সঠিক সম্মান দিত তাহলে কম বেশি সবার জীবনই সুন্দর হতো। ঘুম কি অসাধারণ জিনিস, যদি আসে সবকিছু ভুলিয়ে দেয়, আর যদি না আসে তো কত কিছু মনে করিয়ে দেয়। অনেক প্রিয় মানুষ এমনভাবে মন থেকে উঠে যায় যে পরবর্তী তাদের কথা মনে পড়লে বিরক্তি লাগে। কিছু হারিয়ে গেলে যা কষ্ট হয় তার থেকে বেশি কষ্ট হয় আপন কেউ বদলে গেলে। কেউ যদি কোনোদিন তোমায় ছোট করতে চায় ভেবে নিও তুমি তাদের থেকে ওপরে আছো। পেটে ক্ষুধা থাকলে তবুও ঘুমিয়ে পড়া যায়, কিন্তু মনে ব্যথা নিয়ে কখনো ঘুমিয়ে পড়া যায় না। তুমি কতটা সুখী সেটা তোমার হাসি দেখে নয়, তোমার নীরবতা দেখে বোঝা যায়। কি অদ্ভুত মানুষের প্রকৃতি! ভালো মানুষ সবাই চায়, কিন্তু মানুষের ভালো কেউ চায় না। অর্থ উপার্জনের জন্য শিক্ষিত হতে হয় না, শিক্ষিত হতে হয় নিজের ব্যক্তিত্ব গঠনের জন্য। হারানো মানুষের জন্য যতটা কষ্ট হয় তার থেকে বেশি কষ্ট হয় তাকে অন্য কারো হয়ে যেতে দেখলে। বর্তমানে টাকা হচ্ছে মানুষের মেরুদণ্ড, শিক্ষা মানুষের কারাদণ্ড, আর সত্য কথা মানুষের মৃত্যুদণ্ড। অর্থ আর স্বার্থ দুইটাই মানুষকে পশু বানিয়ে ফেলে। সমাজ কখনো মূর্খদের দ্বারা নষ্ট হয় না, সমাজ তো নষ্ট হয় শিক্ষিতদের মূর্খ আচরণের দ্বারা। তাকে ধন্যবাদ জানাই যিনি বলে গেছেন যেখানে তোমার মূল্য নেই সেখান থেকে সরে আসাই বুদ্ধিমানের কাজ। পাতা ঝরার আগে পাতার রং বদলে যায়, আর মানুষ বদলানোর আগে তার কথা বলার ধরন বদলে যায়। আপনি যদি দোষ খুঁজতে চান তাহলে গোলাপের সুগন্ধিতেও দোষ খুঁজে পাবেন, আর আপনি যদি গুণ খুঁজতে চান তাহলে গোলাপের কাঁটাতেও গুণ খুঁজে পাবেন। বিবাহিত নারীদের সাথে মিলন করতে চাইলে এই দুটি কাজ করুন। নাম্বার 1,
বন্ধুত্বপূর্ণ আচরণ। মেয়ের সাথে মিলিত হতে চাইলে প্রথমে মেয়েটির সাথে বন্ধুর মতো আচরণ করে একটা মানসিক যোগাযোগ গড়ে তুলুন। মেয়েটির পছন্দের মানুষ হয়ে উঠুন, তখন সে এমনিই রাজি হয়ে নিজেই আসবে। নাম্বার 2, পছন্দের পুরুষ হয়ে উঠুন। পছন্দের মানুষ হয়ে উঠলে তবেই ধীরে ধীরে মেয়েটির পছন্দের মানুষ হয়ে উঠতে পারবেন। মেয়েটির সাথে গল্প করুন, মেয়েটির পছন্দ অপছন্দ জানুন, একটু রোমান্টিক সময় কাটান। মেয়েদের কাছে শারীরিক মিলনই শুধু দুই দেহের মিলন না, ওরা এর চেয়ে বেশি কিছু চায়। শেষ পর্যন্ত আমরা কেউই একসঙ্গে থাকতে পারবো না, কাউকে না কাউকে আগেও পরে একা হতেই হবে। কত অবধি পড়তে পারবে, কত বয়স থেকে উপার্জন করতে পারবে, এটা কারোর ইচ্ছা ঠিক করে না, পরিস্থিতি ঠিক করে। সম্পর্ক গড়ার জন্য মানুষগুলো যতটা সময় ব্যয় করে, সম্পর্ক টিকিয়ে রাখতে যদি এর অর্ধেক সময়ও ব্যয় করত, তাহলে বিচ্ছেদের হাহাকারে দীর্ঘশ্বাসগুলো ভারী হয়ে উঠত না। প্রয়োজন শেষ হওয়ার সাথে সাথেই মুখের মধুও শেষ হয়ে যায়। পাহাড়ের উপর দাঁড়িয়ে আকাশকে যতটা কাছে মনে হয়, আকাশ ততটা কাছে নয়। ঠিক তেমনি কোনো মানুষকে যতটা আপন মনে হয়, আসলে সে ততটা আপন নয়। তুমি যত উপরে উঠবে, ততই তোমার শত্রু বাড়বে। তুমি যত নিচে নামবে, ততই তোমার বন্ধু বাড়বে। যে আজ তোমাকে অবহেলা করছে, গুরুত্ব দিচ্ছে না, অপেক্ষা করো, একদিন তোমাকেই তার সবচেয়ে বেশি প্রয়োজন হবে। পৃথিবীর সবচাইতে নিষ্ঠুর মানুষ সেই, যে তার নিজের প্রয়োজনে কাউকে ব্যবহার করে, আর প্রয়োজন ফুরিয়ে গেলে তাকে দূরে সরিয়ে দেয়। মানুষ বড় অসহায় না হলে অন্য কারো কাছে মিনতি করে ভালোবাসা ভিক্ষা চাইতো না। মানুষের জীবনে প্রথম ভালোবাসা খুব গভীর হয়, তাই দ্বিতীয়বার প্রেমের অনুভূতিটা চট করে আসে না, কিন্তু যখন আসে সেটা হয় প্রথমবারের চেয়েও আরো গভীরতর। কথা এমন একটা জিনিস যেটা দিয়ে কাউকে ভালো রাখা যায়, আবার কাউকে জিন্দা লাশ বানিয়ে দেওয়া যায়। ভুল পথে হাঁটলে বারবার হোঁচট খেতে হয়, ভুল মানুষের সাথে চললে বারবার কষ্ট পেতে হয়। ক্ষমা বারবার করা যায়, কিন্তু বিশ্বাস বারবার করা যায় না। যদি সুখ চাও রাত জেগো না, যদি শান্তি চাও দিনে ঘুমিও না, যদি সম্মান চাও ফালতু কথা বলো না, যদি ভালোবাসা চাও পরিবারকে কখনো ছেড়ো না। কখনো কখনো মানুষ সত্যি সত্যি হেরে যায়, চুপ থাকতে থাকতে, অপেক্ষা করতে করতে, আশা রাখতে রাখতে, আর সম্পর্ক টিকিয়ে রাখতে রাখতে। খুঁত সবার মধ্যেই থাকে, কিন্তু আমরা অপরের মধ্যেই বেশি করে দেখতে পাই। অতি সহজে কাউকে বিশ্বাস করতে নেই, কারণ বিশ্বাসের মর্যাদা সবাই দিতে জানে না। একই রাস্তা দিয়ে কিছুদিন চললে সেই রাস্তার উঁচু নিচু খানাখন্দগুলো চেনা হয়ে যায়, কিন্তু একটা মানুষের সাথে বছরের পর বছর কাটালেও তাকে পুরোপুরি চিনতে পারা যায় না। বেশি কথা বলা মানুষগুলো যখন চুপ হয়ে যায়, তখন বুঝে নিতে হবে জীবন থেকে বিশেষ কিছু হারিয়ে গেছে। প্রথমে নিজের কেরিয়ার তৈরি করুন, তারপর ভালোবাসাকে সময় দিন, কারণ আজকের দিনে মানুষ তার সাথেই থাকতে পছন্দ করে যার একটা সচ্ছল ভবিষ্যৎ আছে। লোকে আমায় জিজ্ঞেস করে, তুমি এত খুশি থাকো কেমন করে? উত্তরে তাদের বলি, আমি লোকের খুশিতে জ্বলি না, আর নিজের দুঃখের কথা কাউকে বলি না। যার বাবা নেই তার অর্ধেক দুনিয়া নেই, যার মা নেই তার পুরো পৃথিবী নেই। মন বোঝার মতো কেউ নেই, অথচ ভুল বোঝার লোকের অভাব নেই। মানুষটা যদি ভুল হয়, আপনার ভালোবাসা যতই সঠিক হোক না কেন, তা ব্যর্থ হতে বাধ্য। মানুষ কানা, খোঁড়া, অন্ধ, পঙ্গু হলেও তাকে নিয়ে সংসার করা যায়, কিন্তু যদি মানুষের চরিত্র খারাপ হয়, তাহলে তাকে নিয়ে সংসার করা যায় না। কিছু মুহূর্ত থাকে জীবনে, যা মনে পড়লে আমরা যতই হাসি খুশি থাকি না কেন চুপ হয়ে যাই। পৃথিবীতে কেউই অযোগ্য নয়, প্রত্যেকেরই কিছু না কিছু গুণ ভিতরে লুকিয়ে থাকে। পার্থক্য শুধু কারো প্রকাশ পায় আর কারো পায় না। যিনি দিতে শেখেননি, তিনি আসলে কিছু পেতেও শেখেননি। দেয়ার আনন্দ তো পাওয়ার আনন্দের চেয়েও আকাশ সমান বড়। গুরুত্ব আর অপেক্ষা দুটোই দূরে না গেলে বোঝা যায় না কাছে থাকলে দামি জিনিসকেও সস্তা মনে হয়।
আঘাতে কেউ কাঁদে না, মানুষ কাঁদে ব্যথায়। তার চেয়ে অধিক কাঁদে আপন মানুষের কথায়। মানুষ দুইটার সময় চুপ করে থাকে, যখন তার কথা বলার মতো কিছু থাকে না, অথবা তার বলার মতো অনেক কিছু আছে কিন্তু সে বলতে পারে না। আঘাত যেমন মানুষকে শিখতে সাহায্য করে, এমন কিছু আঘাত মানুষকে বদলাতেও সাহায্য করে। যে তোমার কাছে এসে অন্যের নিন্দা করে, সে তো তোমার নিন্দা অন্যের কাছেও করবে। এই ধরনের লোক থেকে নিজেকে যত দূরে রাখা যায় ততই মঙ্গল। ভিক্ষা দিতে না পারো, খারাপ ব্যবহার করো না। সাহায্য করতে না পারো, নিরাশ করো না। উপকার করতে না পারো, ক্ষতি করো না। ভালোবাসতে না পারো, ঘৃণা করো না। সমাজ যতই চরিত্রের কথা বলুক, আসলে আজও মানুষ সুন্দর চেহারাই খোঁজে। শরীর আর সম্পত্তি নিয়ে কখনো গর্ব করবেন না, কারণ অসুস্থতা আর দারিদ্রতা কখন আসবে কেউ বলতে পারবে না। জীবনের সবাইকে গুরুত্ব দাও। যে ভালো সে তোমার সাথ দেবে, আর যে খারাপ সে তোমায় শিক্ষা দেবে। ছোট ছোট কথাগুলো মনে রেখে দিলে বড় বড় সম্পর্কগুলো ভেঙে যায়। আমাদের জীবনে এমন একটা মানুষ থাকে যার সাথে সম্পর্ক থাকলেও তার প্রতি ঘৃণা থেকে যায় সারা জীবন।